কুণাল ঘোষ আজকে বলছে কলকাতা পুলিশ যা করেছিল সেটাই ঠিক, তাহলে কলকাতা পুলিশ ওর সাথেও যা করেছিল সেটাও ঠিক, ওর রাজীব কুমার যা করেছিল সেটাও ঠিক। সিবিআই এর যথেষ্ট ব্যর্থতা আছে, কিন্তু এটাও পাশাপাশি আমি বিশ্বাস করি সিবিআই কোনো ম্যান্ড্রেক্স নয়, সিবিআই কোনো পিসি সরকার নয়। হ্যাঁ, তার উপরে রাজ্যে আবার পিসির সরকার। এই যে নার্কো অ্যানালিসিস, লোককে তো পিটিয়ে কথা বার করতে পারছে না, এবার নার্কো অ্যানালিসিস করতে চাইলো জেরার ক্ষেত্রে। মুশকিল হচ্ছে এই যে নার্কো অ্যানালিসিসের জায়গাটায় আপনাকে মানে সরকারের আইন হচ্ছে সেই রূপ যে নার্কো অ্যানালিসিস হবে যার, তাহার পারমিশন চাই, সে না করছে। আজ অব্দি গলার স্বর কাকুর মেলাতে পারিনি, তার কারণ মানে মানে রিপোর্ট এলেও, মানে ল্যাবরেটরি রিপোর্ট এলেও সেটা নিয়ে করতে পারিনি। রোজ একটা লোক বিছানায় শুয়ে পড়ে, এমনটা নয় যে সিবিআই কাস্টডিতে নিয়ে গিয়ে কাউকে আমরা সিনেমায় যেমন দেখি বরফের ওপর মানে বরফে তাকে জাঙ্গিয়া পড়ে তাকে বরফের ওপর চোবাচ্ছে, সেটা সম্ভব নয়। উল্টো করে ঝুলিয়ে যেমন লাঠি দিয়ে পেটাচ্ছে, সম্ভব নয়। থার্ড ফোর্থ বুঝি না, তাকে টর্চার করাটা সম্ভব নয়, যে টর্চার করে বার করে আনবে সেটা সম্ভব নয় আজকের দিনে। এবার তাদেরকে নার্কো অ্যানালিসিসের জন্য বললো, সেটা তো হলো না। এবারে আপনি আমাকে বলুন যে আজকে এই সিবিআই এর ভুলটা কোথায়? তাহলে সিবিআই এই সব সত্যি কথাগুলো কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে বলতে পারতো যে আমরা এই কেসটায় কিছুই করতে পারলাম না আশানুরূপ, তার কারণ আমরা এই 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 জিনিস পেলাম না। নোক চোখ কান সব তুলে নিয়েছে ওই সরকার, চোখ সব তুলে নিয়েছে রাজ্যের সরকার। 4 দিনে, প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, ও সরকার 4 দিনে যা যা মারার মেরে দিয়েছে। বুড়ো মামলার যা যা মারার গোষ্ঠীর পুরো ষষ্ঠী পুজো করে দিয়েছে। সহজ সরল কথা। রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করলেন সিবিআই, কার্যত আদালতও দোষী সাব্যস্ত করলেন। সোমবার সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবার খোদ আদালতে কি বলছেন যে সঞ্জয় রায় কি একাই হতে পারে? বারবার কিন্তু আমাদের সবার তরফ থেকে, এমনকি আদালত চত্বর থেকে সরাসরি বঙ্গ টিভি আপনাদেরকে দেখিয়েছে, সবাই মিছিল করছে, শুধু একটাই কথা বলছে সঞ্জয় রায় কি একাই হতে পারে। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপির মুখপাত্র। সিবিআই করলোটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? সজল ঘোষকে একটাই প্রশ্ন আমাদের, সিবিআই করলোটা কি? দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমি নিজে বিশ্বাস করি সঞ্জয় রায় একা এই কাজটা করতে পারে না। মানে আমার নির্যাতিতার স্বাস্থ্যের গঠন এবং সঞ্জয় রায়কে দেখে এই দুটো জিনিস আমার মনে হয়েছে, এবং ওখানে যা যা তথ্য প্রমাণ সম্বন্ধে যা যা জেনেছি, আঘাতের গভীরতা সম্বন্ধে যতটা জেনেছি, তাতে আমার মনে হয়েছে যে এক ব্যক্তি কখনোই এত বড় একটা ঘটনা একা ঘটানো সম্ভব নয়। এবং পরবর্তীকালে সিএফএসএল রিপোর্টেও বলা হয়েছে যে ক্রাইম সিন ওটা হতে পারে না। তো ফলে স্বাভাবিকভাবে পুরোটা আমাদের সামনে এলো না, এই কথাটাকে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এবারে আপনার প্রশ্ন ছিল সিবিআই করলোটা কি। দেখুন, সিবিআই এর ব্যর্থতা প্রচুর, সিবিআই যদি একটু সঠিক থাকতো তাহলে আজকে অনেক তৃণমূলের নেতা তারা জেলের ভেতরে থাকতো, টিভিতে এত বড় বড় বাতেলা মারতে পারতো না। ব্যর্থতা প্রচুর, এটা নিয়ে কথা বলবো না। কিন্তু এই ক্ষেত্রে, আর আমি সিবিআই এর মুখপাত্র নয়, আমার দলও বলেনি সিবিআই কে ডিফেন্ড করো, আমি আপনাকে বলি এই ক্ষেত্রে সিবিআই এর ব্যর্থতার পাশাপাশি সিবিআই এর যে কাজের যে পরিধি সেটাও খুব সীমিত ছিল। আপনাকে আমি প্রশ্ন করি, কানুন সবুত মানতা হ্যায়, আইন প্রমাণ চায়। কে কত লোক হাতে করে ক্যান্ডেল লাইট মিছিল করলো, কত রাত কে জাগলো, তার উপরে কিন্তু বিচার হয় না। আমি আপনাকে বলি বিচার প্রমাণ কোথা থেকে হবে? বিচার হচ্ছে, ধরুন যদি ডেড বডিটার এরা যদি পেত সিবিআই, তাহলে তারা যদি নিরপেক্ষভাবে তারা যদি পোস্টমর্টেম করাতে পারত, তাহলে নিশ্চয়ই আরেকটা কিছু রাস্তা উদ্ঘাটন হতো বলে আমি বিশ্বাস করি। আপনি দেখুন, পুলিশ 7 তাড়াতাড়ি সেই বডিটাকে ক্রিমেশন করিয়ে দিল, প্রায় ছিনিয়ে নিয়ে গিয়ে। প্রয়োজন ছিল না। তুমি যদি অপরাধ না করে থাকো তাহলে তোমার এত লুকোনোর তারা গেছে। প্রথম হচ্ছে সেখান থেকে অভিযোগ। তারপরে আপনারা দেখুন, ক্রাইম সিন অল্টারের কথা সিএফএসএল রিপোর্টে এসছে। তারপরে আপনারা দেখুন ওইখান থেকে কোনো ফিঙ্গারপ্রিন্টস সেগুলো পাওয়া গেল না। সিসিটিভির যে ফুটেজ জমা দিল কলকাতা পুলিশ সিবিআই কে, তাতে দেখা গেল 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ দিলেও তাতে মাত্র 27 মিনিট ভিজিবল। বাকিটা রাজ্যের উকিল বললেন বাকিটা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ।
কপিল সিবাল ছিলেন, তিনি বললেন টেকনিক্যাল গ্লিচ। টেকনিক্যাল গ্লিচ মানে কি, কোনো সমস্যা, টেকনিক্যাল সমস্যা যার জন্য দেখা যাবে না। এবারে আপনি বলুন, আপনি পোস্টমর্টেম কাদের উপর ভরসা করতে হলো? পশ্চিমবঙ্গের ডাক্তাররা যেটা লিখে দিয়েছেন সেটার উপর ভরসা করতে হলো। একদম একদম এক। আবার দেখুন, আপনি নিশ্চয়ই বিচার ব্যবস্থাকে মানেন। আমরা সাধারণ মানুষ, আমরা ভাবি যে যদি যে লাখ টাকা মাইনে পায় সেভাবে আরো 10,000 টাকা মাইনে হলে ভালো হতো, যে 50,000 টাকা মাইনে হয় সেভাবে আরো 5,000 হলে ভালো হতো, যে 10,000 টাকা মাইনে পায় সেভাবে আরো 1,000 হলে ভালো হতো। অতএব আমাদের চাহিদা শুধু ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে কোর্ট কি বলছে। কোর্ট যদি সিবিআই এর অফিসার পৌঁছতে দেরি করে তাহলে বকে। কোর্ট কিন্তু যখন চার্জশিট দিয়েছে তখন বলছে না। কোর্ট কিন্তু অন্য সময় আরো যেই পুরো ট্রায়াল সেশনে সিবিআই কে কোথাও দোষী করলো না, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু কখনো সিবিআই কে দোষী করলো না। আবারও বলছি, সিবিআই এর ব্যর্থতা আছে। এবার বলেনি, আমার প্রশ্ন হচ্ছে চন্দ্রচূড় মহাশয় যিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই সময়, তিনি বললেন, প্রথম দিন বললেন এইখানে যা লেখা আছে, সিবিআই রিপোর্টে যা লেখা আছে, আমার 30 বছরের সার্ভিস জীবনে আমি তা কখনো পাইনি। সেগুলোও তো আজ অব্দি সামনে এলো না। আমরা বলছি তো, সেটাই বলছি যে সেই বিচলিত হয়ে যাওয়া, এই আজকের পর আশা করব এগুলো পাবলিক হওয়া উচিত। কারণ আমরাও তো বিচলিত হই যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমরা লাইভে বলতে শুনি, তখন তো আমি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার পরিবারকে নিয়ে আমিও তো বিচলিত হই। ষড়যন্ত্রের কথাও সুপ্রিম কোর্টে আমরা শুনেছি, গভীর ষড়যন্ত্র। এরপরে এই জিনিসগুলো আমাদের সামনে এলে আমরা বুঝতে পারবো। আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হয়েছে, সিবিআই এর যথেষ্ট ব্যর্থতা আছে, কিন্তু এটাও পাশাপাশি আমি বিশ্বাস করি সিবিআই কোনো ম্যান্ড্রেক্স নয়, সিবিআই কোনো পিসি সরকার নয়। হ্যাঁ, তার উপরে রাজ্যে আবার পিসির সরকার। এই যে নার্কো অ্যানালিসিস, লোককে তো পিটিয়ে কথা বার করতে পারছে না, এবার নার্কো অ্যানালিসিস করতে চাইলো জেরার ক্ষেত্রে। মুশকিল হচ্ছে এই যে নার্কো অ্যানালিসিসের জায়গাটায় আপনাকে মানে সরকারের আইন হচ্ছে সেই রূপ, যে নার্কো অ্যানালিসিস হবে যার, তাহার পারমিশন চাই, সে না করছে। আজ অব্দি গলার স্বর কাকুর মেলাতে পারিনি। তার কারণ মানে মানে রিপোর্ট এলেও, মানে ল্যাবরেটরি রিপোর্ট এলেও সেটা নিয়ে করতে পারিনি। রোজ একটা লোক বিছানায় শুয়ে পড়ে, আমি আপনাকে বলছি হসপিটালে ভর্তি হয়ে যায়, সরকার তাকে ভর্তি করে দেয়, তাকে ভর্তি করে রেখে দেয়। সে অ্যাপোলো না এখনো ভর্তি আছে, এই কদিন আগেও ছিল। এই যে একটা সরকার যদি আপনার বিরুদ্ধে লেগে থাকে, সিবিআই এর বিরুদ্ধে, সিবিআই কে যদি শত্রু মনে করে থাকে, তাহলে কি করার আছে? কুণাল ঘোষ আজকে বলছে কলকাতা পুলিশ যা করেছিল সেটাই ঠিক, তাহলে কলকাতা পুলিশ ওর সাথেও যা করেছিল সেটাও ঠিক, ওর রাজীব কুমার যা করেছিল সেটাও ঠিক, ওর সাথে যেটা করেছিল সেটা ভুল, আর কলকাতা পুলিশ এখানে যেটা করেছে সেটা ঠিক। এইটা ভাবার কোনো জায়গা নেই। একটা জিনিস সজলদা, রুদ্রাক্ষের মালা, আজকে যে বিষয়টা উঠে এসেছে, সঞ্জয় রায় চিৎকার করে বলছে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, মানে রুদ্রাক্ষ দিয়ে একটা চেন ছিল, তাহলে তো সেটা ছিঁড়ে যেত। আমি বলছি নিশ্চয়ই দোষী সে ডিফেন্স করবে নিজেদের, কিন্তু তবুও এটা উঠে এসেছে, বলছে আমাকে বলতে দিন। না ও বলতে দিন করে থেমে গেল কেন? তো বলতেই পারতো। না ও চিৎকার, হ্যাঁ সে বলতে দিন, ওকে বলতে দেওয়া হোক, ও শুনুক। ও আজকে বলতে পারতো, শুনানির সময় বলা উচিত ছিল যে উনি কতগুলো আঙুল তুলেছেন। একদম পুলিশ কমিশনার তখন বিনীত গোয়েলের দিকে আঙুল তুলেছিলেন, হ্যাঁ তখন আরো কয়েকজন অফিসারের দিকে আঙুল তুলেছেন, পার্টিকুলার বাই নেম। আমি জানি না এটা করা সম্ভব কিনা, কিন্তু আমার মনে হয় কোর্টের উচিত ছিল ওই ব্যাপারগুলোকেও কোর্টের নজরে এনে সঞ্জয়কে ইন্ট্রোগেট করা, আরো কোর্টের জবানবন্দি চাওয়া এক্সপেক্ট করা উচিত ছিল। আমি জানি না এগুলো আইনসম্মত কিনা, যেগুলো সাধারণ একটা মানুষ হিসেবে যেটা মনে হয়, টিল ডেট আমার মনে হয় যেটা একজনের পক্ষে করা সম্ভব নয়। কোনো বিচারক কিন্তু আজ অব্দি সিবিআই কে কোথাও দোষী বলল না। এটা কিন্তু একটা আমার মনে হওয়াটা ভুল হতে পারে, এটা মাঝে মাঝে মনে হয়। আমরা কি সাধারণ জনগণ সবশেষে তো বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি সজলদা, সেটা আপনি যখন আস্থা রাখেন, সেই বিচারক যখন কাউকে সার্টিফিকেট দেয় বা কাউকে যখন ভৎসনা করেন বা করেন না, তখন তো আপনি ধরে নেবেন যে যখন ভৎসনা করছে না, ধরুন সুপ্রিম কোর্ট টু শিয়ালদা কোর্ট, আপনি এই যে যা কোর্ট আছে, ভাবুন এই শিয়ালদা কোর্টে, দাঁড়ান, এই শিয়ালদা কোর্ট যখন একদিন ওদের লয়ার একটু পৌঁছতে বা
ওদের ইনভেস্টিগেশন অফিসার, আমার ঠিক মনে নেই কে, তিনি যখন আসতে দেরি করেছিলেন তাকে কিন্তু ঝেড়ে কাপড় খুলে দিতে সে কিন্তু দ্বিধা করেনি। সেই কোর্ট, সেই আদালত, সেই বিচার ব্যবস্থা যখন আর দ্বিতীয়বার কোনো কথা বলে না, তখন আপনাকে ভাবতে হবে যে সিবিআই হয়তো তার কাজটা এই সীমিত পরিসরের মধ্যে সঠিকভাবে করতে পেরেছে। আসলে আমাদের ধারণা কি, সিবিআই মানে জাদুকর, সিবিআই মানে কম্পিউটার পাট 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 করে টিপবে আর সেখান থেকে বেরিয়ে আসবে। আরে করবে এটা কি, যে বায়োলজিক্যাল এভিডেন্স আমরা ধারণা করছিলাম পাশের বাথরুমটায় আছে, পুরো অত বড় ক্যাম্পাস, কয়েক একর জায়গা, কয়েক একর, 1-2 একর নয়, জায়গার মধ্যে পার্টিকুলার ওই যেখানে ডেড বডিটা পাওয়া গেছিল তার পাশের ঘরটা ভেঙে দেওয়া হলো। আপনি করবেনটা কি করে? আটতলাটা এখনো চাবি, আটতলাটা না না, ওটা নাও হতে পারে। আমি আপনাকে বলছি ওই চাবিটা কিন্তু সিবিআই লাগায়নি, ওটা চাবিটা ওখানকার লোকই লাগিয়েছে। আপনার যদি মোবাইলটা কেড়ে নেওয়া হয়, আপনার যদি পাসওয়ার্ডটা পাল্টে দেওয়া হয়, এবার আমি আপনাকে যদি বলি নাও এবার বঙ্গ টিভি তুমি এই আরজি করের ঘটনার ব্রেকিং করো, তুমি পারবে? যেমন পারবে না, সেরকম সিবিআই এর তো অবস্থা। নোক চোখ কান সব তুলে নিয়েছে ওই সরকার, চোখ সব তুলে নিয়েছে রাজ্যের সরকার। 4 দিনে, প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, ও সরকার 4 দিনে যা যা মারার মেরে দিয়েছে। পুরো মামলার যা যা মারার গোষ্ঠীর পুরো ষষ্ঠী পুজো করে দিয়েছে। সহজ সরল কথা।